হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো পুকুরে মাছ চাষের পাশাপাশি কিভাবে অন্য ফসল লাগিয়ে লাভবান হওয়া যায়। এটা একটি পুকুর, মিনিমাম এটা 150 শতক জায়গার উপরে প্রতিষ্ঠিত এবং এই পুকুরটিতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নেট, সুতা আরও অনেক কিছু, যাতে কোনো পাখি বা অন্য কিছু প্রাণী তেমন মাছের ক্ষতি করতে না পারেন। আর ইন্টারেস্টিং বিষয় হলো, এই কৃষক ইনি মাছ চাষের পাশাপাশি ওনার কিছু বাড়তি ইনকামের আশায় উনি ওনার পুকুরের চারপাশে অনেক গাছ লাগিয়েছেন, যেগুলো আমি আপনাদের দেখাবো। যদিও এইগুলো পুকুরের কোনো ক্ষতি করে না, কারণ ওনার রোপণকৃত গাছ হলো সুপারি, ডাব, এইগুলা আপনার খুব একটা ছায়াদায়ক গাছ, কিন্তু তেমন এই গাছের পাতা পড়ে না, ফলে পুকুরে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। উল্টো আরও চাষি বেশি লাভবান হতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রায় 3 থেকে 3.5 বছর আগে লাগানো হয়েছিল। প্রায় গাছে এখন ফুল আসতেছে, সুপারি আসতেছে। এইগুলাতে ডাব গাছ, এগুলোর বয়স 3 বছর হয়েছে। প্রত্যেকটা গাছে সুপারির ফুল এবং সুপারির কলি আসছে, যেগুলো প্রায় কিছুদিন পরেই সুপারিতে রূপান্তরিত হবে। এইগুলা পুকুরের পরিবেশের কোনো ক্ষতি করে না, কারণ এইগুলাতে পাতা হয় না, ফলে পাতা পুকুরে পরে ঘের জমার কোনো সম্ভাবনাই নেই। যার কারণে এইগুলার থেকে আরও উল্টা লাভবান হতে পারবেন। এই যে এইগুলো প্রায় সুপারি হয়ে গেছে, এইগুলো পড়ার কোনো সম্ভাবনা নেই। এইগুলোর থেকে 100% সুপারি আসবে। আর বাজারে সুপারির প্রচুর চাহিদা, যার কারণে ওনার মাছের পাশাপাশি এইখান থেকে বছরে একটা ভালো আর্নিং জেনারেট হবে। যার কারণে যাদের পুকুরের পাশে বেশি জায়গা আছে, তারা চাইলে এই পদ্ধতিতে মাছের সাথে বিভিন্ন গাছের চাষ করতে পারেন। বিশেষ করে সুপারি আর ডাব, এগুলাতে পুকুরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। সো বন্ধুরা, যারা এই ধরনের ভিডিওতে পছন্দ করেন, প্রতিনিয়ত আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হয়। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।